হ্যালো গাইস, এই আমাদের হলো মহামায়া বিচ রিট্রিট রিসোর্ট। টেন্ট প্লাস কটেজ, দুরকম লাঞ্চ প্লাস ডিনার ব্রেকফাস্ট সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। এখানে মাথা পিছু 1200 টাকা করে, আর মটন থালি নিলে 100 টাকা করে বেশি। এই হলো আমাদের রিসোর্টের গেট। এই ঢুকছি রিসোর্টে আমরা। কারেন্ট অফ হলো, জেনারেটরের ফেসিলিটি আছে, সব রকম সুবিধা আছে এখানে। অনেকগুলো রিসোর্ট এখানে আমরা দেখে এসেছি সকাল থেকে, কিন্তু একটাও অতটা ভালো লাগলো না। এটা দেখে মোটামুটি পছন্দ হয়েছে, ভেতরটা অপূর্ব সুন্দর। এই ভিতরে এখানে সব টেন্টের ব্যবস্থা করা আছে। দেবাশিস ভাই আবার কোথায় এখন যাচ্ছে। তো রাত্রে খাওয়া দাওয়ার পুরো জায়গা করা। এই হলো টেন্ট আছে, 1000 টাকা করে মাথা পিছু টেন্ট। টেন্টে থাকলে যে ওয়াশরুমটা আছে ওটা কমন ওয়াশরুম। এই হলো সামনের সি ফ্রন্ট, জাস্ট ওয়াও। লিটন ভাই কথা বলছে, বাড়িতে সব ফোন করে আমরা পৌঁছে গেছি। পৌঁছাতে অনেকটা সময় লেগেছে। যারা আসবেন সকাল সকাল বেরোবেন, না হলে এখানে এতটাই দূর যে নামখানা স্টেশন থেকে মিনিমাম 1.5 ঘন্টার রাস্তা। দুবার করে টোটো চেঞ্জ করতে হবে, ঘাট চেঞ্জ করতে হবে। তারপরে এই হলো পুরো রাস্তাটা নিচে নামার। সন্ধ্যেবেলা এখানে বসে স্ন্যাক্স পকোড়া যা দেবে খাওয়া দাওয়া করা যাবে। দারুণ হাওয়া এখানে। সব যারা স্নান করা স্নান করছে, আমরা স্নান করবো না, আমরা স্নান টান করেই এসেছি। ফুল এনজয়মেন্ট। 3টে বেজে গেল, আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। দুপুরে আজকে কী কী দেয় দেখি, প্যাকেজে কি আছে। মেনু দিয়ে গেছে ভাত, ডাল, ভাজা, তার সাথে রয়েছে আমুদে ফ্রাই আর কাতলা মাছ। ভাই রান্নাবান্না কেমন হয়েছে ভাই? ভালো। বুকাই ঠিক আছে দিয়েছে। কেমন লাগছে মাছটা? কাতলা মাছের কালিয়া, সাইজটা বড়, খারাপ না। রান্নাবান্নার কোয়ালিটি কেমন? ডিসেন্ট, ঠিক আছে, ডিসেন্ট কোয়ালিটি। বুকাই তোমার তো মোটামুটি কমপ্লিট। ভালো হয়েছে রান্নাবান্না সব? এই যে দেবাশিস বাকি সব বসে আছে। প্রায় 6:30 বাজে, আমাদেরকে ডাক দিল, বললো চা পকোড়া টকোড়া খাওয়ার জন্য। এখানে সন্ধেবেলা চা, চিকেন পকোড়া আমাদের ওখানে বসে খাওয়া হবে। সবাই চলে গেছে, আমার একটু লেট হলো। আমি এখন এই মতো স্নান টান করলাম, ফ্রেশ হলাম। ওই যে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওখানে বারবিকিউ চিকেন করা হবে মহামায়ার। সন্ধ্যাবেলা হয়ে গেছে মোটামুটি, আমাদের বারবিকিউ চিকেন চালু হয়ে গেছে, ওদিকে বক্স চালু হয়ে গেছে। এই যে বারবিকিউ হচ্ছে। ভিউ পুরো, ওদিকে মিউজিক চলছে। এই রাস্তাটা পুরো চলে গেছে সোজা, আরও নানান রিসোর্টে চলে যাওয়া যাবে। এই শুধু জায়গাটা ভিউটা দেখুন রাত্রিবেলা। এই হলো মৌসুমী পুরো আইল্যান্ডটা, আর মানে ফুল পার্টি চলছে। আর এই পাশটা হলো সমুদ্র। সকালে দেখালাম আপনাদের জল অনেক দূরে চলে গেছে।
রাত্রি প্রায় 10টা বাজতে যায়। মোটামুটি সব নাচানাচি সব কমপ্লিট, খাওয়া দাওয়া একটু পরেই শুরু হবে। এখন আমরা এখানে বিচের ধারে এসেছি, একটা মাসির দোকানে একটুখানি ডিমের ভুজিয়া বা অমলেট ফমলেট খাবো। তা সঙ্গে থাকুন, আরও দুজনকে দেখাচ্ছি, তারাও বসে আছে আমার সঙ্গে। এটা হলো দি বালুই, দি সুমন চক্রবর্তী, আর একে তো সবাই চেনেন মোটামুটি, ব্রেন্ডাস ফ্লাইট বিপি ব্লকের সদস্য। 10টা বেজে গেছে, আমাদের রাতের ডিনার ফ্রাইড রাইস, চিলি চিকেন, সঙ্গে মটন কষা, নট কাশ্মীরি আলুর দম। ওটা কাশ্মীরি আলুর দম, ওটা মটনের আলু। যাই হোক, একসঙ্গে সব খেতে বসে পড়েছি। এখন সকাল 6টা বাজে, তা মোটামুটি সবাই এখন রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে যাব, মানে বাইরে বলতে ব্যাক করবো আমরা বাড়িতে যে যার। তা এখন সামনে একটা দোকানে আমাদেরকে বলেছে একদম পিওর খেজুরের রস নিয়ে আসবে খাওয়ার জন্য, তো সেখানেই যাচ্ছি। সবাই এখনও রেডি হচ্ছে, আমার স্নান টান কমপ্লিট। আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। আলটিমেট আমাদের সকালের টিফিন চলে এসছে, লুচি, ছোলার ডাল, এটা ঘুগনি, ডিম সিদ্ধ, মিষ্টি। খেয়ে দিয়েই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। রাহুল, বুঝেছিস তো? দেখেছিস তুই লুচি খাবি না? দাদা ঠিকঠাক করে খাবে না, চেয়ে চুয়ে খাবেন।